তুলসী যা তুই একবার দেখে আয় আমার বধূ কেমন আছে। তুলসী বলছে রাধে আমি যেতে পারবো না, তোর যদি ইচ্ছে হয় তো তুই যা, কিন্তু আমি যেতে পারবো না। বলে কেন? বলে এই ভর দুপুর বেলা যদি তোর বধূর কাছে যাই তাহলে সবাই আমাদের কত প্রমাদ করবে। রাধারানী কথাটা শুনে বদনটা মলিন হলো, আর যেই না বদন মলিন হলো আমার রাধারানী, তো রাধারানী একটা মালা গেঁথেছে, মালাটা নিয়ে আজকে তুলসীর হাতে দিয়েছে। তুলসী তুলসী এই নে তুই আমার বধূর সঙ্গে গোষ্ঠে দেখা করতে যাবি, আর এই বিনা সুতার মালাটা আমার বধূর গলায় পরিয়ে দিয়ে আসবে। আজ তুলসী ওলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী ওলসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। অগতাম্বুল কর্পূর লয়ে ফুল মাখার, তাম্বুল কর্পূর লয়ে ফুল হার, তাম্বুল কর্পূর প্রেরণা মণ্ডল 200 টাকা আমার রাধারানীর সেবায় দিলেন। আমার রাধারানী যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে, আর রাধা চরণের দাস করে রাখে। আহা তাম্বুল কর্পূর নিতাই গৌর লয়ে ফুল হার, তাম্বুল কর্পূর লয়ে ফুল হার, মিলিলা সরসী কুলে গো, মিলিলা সরসী কুলে। এইবার তুলসী কি করেছে? রাধা চরণ দোলা নিয়ে এইবার ফুলের মালাটা নিয়ে এসেছে বাবা। যেখানে গোবিন্দ আমার গোষ্ঠ গোচরণ করছে সেইখানে রাধা কুণ্ডের তীরে, আর এদিকে গোবিন্দ আমার সখ্যরসীর পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে আজকে তুলসীর কাছে এসে দাঁড়িয়েছে, আর পিছনে এসে ডাকছে তুলসী। মৃত্যুঞ্জয় দিয়েছেন প্রিয়াঙ্কা সিংহের উদ্দেশ্যে 200 টাকা দিলেন আমার সূর্য পূজার আসরে রাধারানীর সেবার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। গোবিন্দ আমার পিছনে এসে ডাক দিল তুলসী, তুলসী। 3 বার ডেকেছে বাবা, তুলসীর কোনো সাড়া নাই। আর যখনই তুলসীর কোনো সাড়া নাই গোবিন্দ আমার রেগে গিয়ে বলছে তুলসী আমি তোমার 3 বার ডাকলাম, তুমি আমার ডাকে সাড়া দিলে না, তুমি এত নিষ্ঠুরা কি করে হলে গো? যখনই বলেছে তুমি নিষ্ঠুরা কি করে হলে, তুলসী বললেন হে গোবিন্দ ডাকলে পরে ডাকে সাড়া না দিলে তারি যে কত জ্বালা, তারি যে কত যন্ত্রণা, এ জগতে কত জন তো তোমার কাঁদা প্রাণে ডাকে, ওই তাদের ডাকে তো তুমি একবারের জন্য সাড়া দাও না। কি গো তাহলে তাদের ডাকে সাড়া দাও না, তাহলে আজকে কিসের জন্য তুমি 3 বার ডেকে আর আমাকে বলছো নিষ্ঠুর? গোবিন্দ আমার বলছে তুলসী আমি যে তোমার ডাকে সাড়া দিই আর তুমি আমার ডাকে সাড়া দাওনি, ওই জন্য তুমি আমাকে নিষ্ঠুর বলছো। কিন্তু তুলসী এটা কি তুমি জানো এই জগতে যদি কোনো ভক্ত ডাকারে মতোই আমায় ডাকিতে পারে, আমি ভগবান হয়ে কি থাকিতে পারি? ডাকারে মতো ডাকে না বলে তাদের ডাকে সাড়া দেয় না। তুলসী ও তুলসী বলো না আমার বিনোদিনী কেমন আছে? সেই যে রাধার গাঁথামালা, গাঁথামালাটা আজকের পরিয়ে দিয়েছে গোবিন্দের গলায়, আর যেই না পরিয়ে দিয়েছে গোবিন্দের আমার রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেল। তুলসী সত্যি করে বলো এ মালা তো তোমার যে কেউ গাঁথেনি, এ মালাটা কার? বধূ এই মালা তোমার বিনোদিনী গেঁথেছে তোমার সেবাই দেবে বলে।
গোবিন্দ আমার গলায় পড়লেন, আর গলায় পড়ে মালাটা খুলে তুলসীর হাতে দিয়ে বলছে, যাও তুলসী, এই মালা নিয়ে আমার প্রসাদী মালা তোমার রাধাকে দিয়ে দিও। বলছে, তাহলে বধূ কোথায় তোমাদের দুজনের মিলন হবে? শোনো, কোথায় মিলন হবে জানো? একটা কথা একটা জায়গায় বলে দিই, সেইখানে আমাদের দুজনের মিলন হবে। জায়গাটা কোথায়? শোনো, ছোট্ট মেয়ে 50 টাকা দিয়েছেন, আর একটা ছোট্ট মেয়ে 100 টাকা আমার সূর্য পূজার আসরে দিয়েছেন, 120 টাকা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তুলসী জলসে মনে তো তুলসী উলসী বদেতে হরসী চলিলা রায়ন বলে, চলিল রাজের বলে। আজকের তুলসী, আজকে যেই না ওই তুলসীর কাছে, আমার তুলসীর কাছে মালাটা দিয়েছে, মালাটা হাতে নিয়ে বলছে, অবধূ তাহলে আমি কথা দিলাম, কোথায় থাকবি? না, আমি থাকবো সূর্য পূজার মন্দিরে, ওইখানে তোমাদের রাধারানীকে নিয়ে এসো, ওইখানে তোমাদের বিনোদিনীর সঙ্গে দেখা করব। আজকে যেই না ওই বিনোদিনীর সঙ্গে দেখা করবে বলে মালাটা নিয়ে তুলসী ছুটতে ছুটতে যাচ্ছে রাধারানীর কাছে, গোবিন্দের প্রসাদী মালা দেবে। কিন্তু মায়েরা প্রসাদী মালা তো দেবে, এদিকে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, অষ্টসখী সবাই গিয়ে বসে আছে, আর বসে রাধারানীর কাছেই রাধারানীকে সান্ত্বনা দিচ্ছে। কেন? রাধারানীর মনটা ভালো নেই, কারণ মনটা যেন কুগাইছে, আমার গোবিন্দ আজকের ভালো নেই। সখীগণ গিয়ে যেই না দাঁড়িয়েছে, আর তুলসীর হাতে মালাটা দেখে রাধারানী জিজ্ঞেস করলে, হ্যাঁ রে সখী, আমার বধূর সঙ্গে দেখা হয়নি? বলছে, এবার চলো না। বলছে, কি করব বল? অনেক খোঁজাখুঁজি করলাম, মাঠে গিয়ে তোর বধূর সঙ্গে দেখা হলো না, নেই তোর মালা, তুই তোর গলায় পর, তোর বধূর সঙ্গে দেখা হয়নি। যেই না মালাটা গলায় পরিয়ে দিল, কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। অমাইরা মালাটা গোবিন্দের গলায় দিল, রাধা পিপাসা বাড়লো, আর যেই না রাধার গলায় দিয়েছে, আমার কৃষ্ণ পিপাসা দ্বিগুণ বেড়ে গেল। তুলসী, এ মালাটা আমার গাঁথা ঠিক, কিন্তু আমার গোবিন্দের পরশ লাগা আছে, সত্যি করে বল এ মালা কার? বলে, শোন রাধে, তুই মালা দিলি আর আমি মালা ফিরিয়ে আনবো। শোন, এ মালাটা তোর গোবিন্দ প্রসাদী করে তোর গলায় পড়াতে বলেছে। আর শোন, আজকে দুপুরবেলা সূর্য পূজার মন্দিরে তোদের দুজনের মিলন হবে। রাধারানীর কাছে আর বলছে, সখী রে, আমি দুপুরবেলা যাব কি করে? আমার এ যে বাদির ঘর, আমার ঘটে জ্বালা, বাহিরে জ্বালা, আমার লোকে বলে কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা পরমাদি কটে, আমার নীল শাড়ি পরিতে দেয় না, কালো মেঘের পানে চাইতে দেয় না, নীলি যমুনার জলে আনতে দেয় না। তাহলে বল, আমি কি করে ভর দুপুর বেলা যাব? বলে, কেন রে? কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এদের মতো চতুর বা চাতুরালি কেউ জানে না। তা আজকে সখীগণ বলছে, রাধে একটা কাজ কর। কি কাজ? কানে কানে কি ফিসফিস করে বলে দিল ললিতা, বিশাখারা। আর বলে দিতেই ভর দুপুর বেলা কি করছে জানো রাধারানী? শাস্য মুখে শাসি ছাড়িয়া কান্দে বিনোদী, শস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদী, শাস্য মুখে শাসি ছাড়িয়া কান্দে বিনোদী,
শস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী অগত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া ত্রাসে পাইয়া বাঁশ গুচাইয়া ত্রাসে পাইয়া বাসি ঘুচাইয়া ত্রাসে পাইয়া বাঁশ গুচাইয়া মোছে চোখের পানি গো মোছে চোখের পানি আজে ত্রাসে পাইয়া বাঁশ গুচাইয়া মোছে চোখের পানি গো মোছে চোখের পানি বলি ধনিয়া মা কাঁদিতে লাগালো ধনে আমার কাঁদিতে লাগে বলি হাই হাই আমার একে হলো বলে আজ ধনে আমার কাঁদিতে লাগলো আস্তে অমাইরা রাধারানী একেবারে ভোর দুপুরে বেলা একেবারে গলা ছেড়ে উচ্চ স্বরে কাঁদতে শুরু করেছে আর এত জোরে জোরে কাঁদছে শাশুড়ি ননদি ঘর থেকে শুনতে পেয়েছে ও মা গো আমার কি সর্বনাশ হলো গো মা ও মা এই! ও মা গো মা ও মা যত বকে ও মা মাঝে মাঝে আবার ফুলে ফুলে উঠছে মানে কাঁদার ডিজাইনটা দেখেছো মাঝে মাঝে ফুলে ফুলে ওঠে শাশুড়ি ননদি ঘর থেকে শুনতে পেয়েছে বৌমা কাঁদছে শাশুড়ি ছুটতে ছুটতে এসেছে ও বৌমা ও বৌমা কি সর্বনাশ ও মামা আরে থাম না ও বৌমা এই ভর দুপুর বেলা অলুক্ষণে কান্না কাঁদছো কেন কি হয়েছে তোমার ও বুঝতে পেরেছি তোমার বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ না মা তাহলে আমার আয়াম ছেলে কিছু বলেছে না মা না তাহলে কি আমার কুটিলা তোরে কিছু বলেছে না মা কিছু বলেনি মা তাহলে আমার মেয়ে বলেনি ছেলে বলেনি বাপের বাড়ি থেকে কুসংবাদ নয় তাহলে হলোটা কি ও মা স্বপ্ন দেখেছি মা রাত্রে স্বপ্ন দেখেছি গো মা হাই ভগবান স্বপ্ন দেখে কিরকম সতী নারী দেখো বেহুলা সতী কিরকম কাঁদছে দেখো হরি বল। এই বলো মা শাশুড়ি মা বলছে ও বৌমা বৌমা তুমি যদি ওইটা মাঝে মাঝে ফুলে ফুলে ওঠো আমি তা কি বুঝবো কি করে স্বপ্নটা কি এইবার যেই না শাশুড়ি মা জিজ্ঞেস করছে বৌমা তুমি কি স্বপ্ন দেখেছো বলে ও মা শোনো আমি কি স্বপ্ন দেখেছি জানো গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই স্বপ্ন দেখতে পাই গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখতে পাই স্বপ্ন দেখতে পাই ও বৌমা কি স্বপ্ন দেখেছো কি দেখেছি জানো মারা গেছি প্রাণপতি মাগো মারা গেছে প্রাণপতি মারা গেছে প্রাণপতি মারা গেছে প্রাণপতি করি কি উপায় আমার করি কি উপায় মাগো মারা গেছে প্রাণপতি করি কি উপায় করি কি উপায় এই রাত্রিবেলা আমি যখন সেজে গুজে ওই ঘুমাতে গেলাম আর ওই রাত্রিবেলা আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন ও মা কি স্বপ্ন দেখেছ জানো মা আমি স্বপ্ন দেখেছি সবাই মিলে যেন তোমার ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে সে কি বৌমা আমার ছেলেকে পিটিয়ে মেরেছে আচ্ছা বৌমা শুনেছি স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে ও বৌমা তা তুমি প্রতিবিধান দেখোনি বলে দেখেছি তো প্রতিবিধানও দেখেছি বলে প্রতিবিধান কি দেখেছো বলে জানো মা ওই স্বপ্ন দেখে যখন আমি রাত্রিবেলা ঘুমিয়ে পড়লাম হঠাৎ দেখলাম এক জ্যোতির্ময় পুরুষ ইহা বড় একটা রথের চাকা রথের চারটে ঘোড়া আর সেই দেবতা আমাকে বলল
শোনো রাধে বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা সুভানু, তোমার জ্যাঠা রত্ন ভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তুমি আমার পূজা দাওনি। ও বৌমা, বৌমা কি পূজা করতে বলেছে? বলে জানো মা, আমার বাপের বাড়ি রাধারানীর বাপের বাড়ির কুল দেবতা কে? সূর্য দেবা, করেলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য পূজা করলে বিজয় সকলে বিপদে যাবে। আরে সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। ওই সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। আবার নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে। ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ও মা ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণ ভেবে মরি মরি গো, মারা গেছে প্রাণ ভেবে মরি মরি গো। ও বৌমা, বৌমা তোমাকে তোমার বাপের বাড়ির কুলদেবতা সূর্যদেব তোমাকে আদেশ দিয়েছে তোমাকে সূর্য পূজা করতে হবে। বলে আমাকে বলেছে সূর্য পূজা করলে আমার স্বামী নাকি ভালো হবে। শাশুড়ি বলছে বৌমা আর দেরি নয়, এক্ষুনি তুমি সূর্য পূজার মন্দিরে চলে যাও। এমন সময় কোথায় ছিল কুটিলে? এ বউ, বউ, বলো, শুনতে পাচ্ছি গো মা। সত্যি করে বল, ভানু পূজা না কানু পূজা? ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা? ভানু পূজা না কানু পূজা, বলো বলো রে আমায় বলে রে, ভানু পূজা না কানু পূজা, আমায় বলে রে। ভানু পূজা না কানু পূজা। আস্তে বাবা, সূর্যদেবের একটা নাম কি? অনেক নাম, 108টা নাম। তার মধ্যে আজকের বলছি কি বলছে? ভানুদেব। সূর্যের একটা নাম ভানু। তার কুটিলা ননদি কানের কাছে এসে বলছে, হ্যাঁ রে বউ, সত্যি করে বলতো ভানু পূজা না কানু পূজায় যাচ্ছিস? তার রাধারানী বলছে, ননদি তোর যদি এত অবিশ্বাস হয় তা তুই আমার সঙ্গে চল। তার ননদি বলছে, কয় কুটিলে সবে ঝুটিলে কুল খাটালি যত, কয় কুটিলে সব জুটিলে কুল খাটালি যত, কয় কুটিলে সবে ঝুটিলে কুল খাটালি যত। কয় কুটিলে সব জুটিলে কুল খাটালি যত। আবার দাদার কুলে কালি তুলে দিতে রইলি রত, দাদার কুলে কালি দিয়ে দিতে রইলি নত। তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটালি, তোরাই তো আমার বৌদির মাথাটাকে খেয়ে নিলি। আমরা জানি তোরা ছলে বলে আমাদের বৌদিকে নিয়ে যাচ্ছিস ওই কেষ্টা পূজা করতে, সূর্য পূজা নয়। তেমন সময় রাধারানী বলছে, ননদি তুই রাগারাগি করিস না, তুই আমার সঙ্গে চল। অনুমতি তো দিল, আর রাধারানী মনে মনে ভয় পাচ্ছে। কেন? বাদী যদি যায়, বাদী গেলে বাবা কৃষ্ণ দর্শন হবে না। তা গোবিন্দ আমার বলছে, রাধে তুমি চিন্তা করো না, বিপদে গোবিন্দ 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 প্রাণে গোবিন্দ রেখেছে এ দাসীর মান। তুমি চিন্তা করছো কেন? আমি আছি তো। ও বাদীকে কি করে মাঝ রাস্তা থেকে তাড়াতে হয় তার ব্যবস্থা আমার করা আছে। এইবার সখীগণ বলে উঠলো, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। রাধারানী বললে, হ্যাঁ রে, আমাকে একার জয় দিবি? আমি যার জয়ে জয়ী, তোরা তার জয়টা আগে দে। সবাই সখীরা বলল, রাধা শ্যাম সুন্দরী কি, রাধা শ্যাম সুন্দরী কি, রাধা শ্যাম সুন্দরী কি। এইবার মায়েরা রাধারানীকে সবাই মিলে সাজাচ্ছেন সূর্য পূজায় যাবে বলে। নীল শাড়ি পরিপাটি কোটিতে আঁকিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে আটিল, নীল শাড়ি পরিপাটি কোটিতে আটিল। এবারে ভুবন ভোলানো বেশে
রাইকে সাজালো ভোলানো বেশে রাইকে সাজালো 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 ভুবন ভোলানো বেশে সাজালো সাজালো সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী ও সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী রঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী ওগো সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসাইল মন্দির মাঝে বসাইল মন্দির মাঝে সারি সারি চলেছে সারি সারি চলেছে গো সারি সারি চলেছে দেখো সারি সারি চলেছে ওই গো না সূর্য পূজায় যাবে বলে সারি সারি চলেছে গো এইবার সূর্য পূজায় যা যা প্রয়োজন সমস্ত কিছু জোগাড় করেছেন আমাইরা কারা কারা পুজো করবেন এবার তো কাজ আছে আর আধা ঘন্টা সময় অনেক নয় নয় করে সময় গেল যারা যারা এই ডালাগুলো দিয়েছেন তাদের তো আসতে হবে যাওয়া তো হয়নি এখনো পূজার জায়গায় এবার যাব এসো কারা কারা কাদের ডালা ওগুলো দুইজনকে কিন্তু বেশ তাহলে সূর্য পূজায় তো যেতে হবে তাহলে কেউ যাবে না আমার সঙ্গে যেতে হবে তো যারা এই পূজার ডালাগুলো দিয়েছেন ওদেরকে মাথায় নিতে হবে যেতে হবে সূর্য পূজায় এটা নিয়ম পাঁচজন যাবে পাঁচজন যাদের ডালা নেই সবাই আসবে না কারণ সবাই এলে তো জায়গাতে আমি ধরাতে পারবো না যাদের ডালাগুলো আছে হরিবল তারাই যাবে যারা উপবাস করে আছেন যারা পুজোয় পুষ্পাঞ্জলি দেবেন সে কজন আসবেন পাঁচজনকে ডাকো পাঁচজনকে আচ্ছা ঠিক আছে একটু ঘুরিয়ে বসিয়ে দেবো গন্ডগোল হবে না গন্ডগোল হবে না আমি ম্যানেজ করবো বেশ বাবা 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 শোনা বাবা তোমরা একটু পিছনে বসো নিচে নামো হরি বল এইবার সখীগণ সবাই মিলে যা যা দরকার সমস্ত কিছু জোগাড় করেছেন তুলসী বচনে সব সখীগণে দেব পুঁজি বারতনে আস্তে আস্তে আমারিরা একটা ননদী লাগবে একটা ননদীর প্রয়োজন হবে কে হবে আমার ননদী এর মধ্যে কে ভালো নাচতে পারবে আমার মতো আমার সঙ্গে আমার যার বলে এই আমি নাচবো না কেউ তো আসতে হবে কেউ অন্তত এসো এসো এই তো বেশ হয়তো আমার ননদী এসেছে একটা লাঠি তো নিতে হবে কুটিলা আর একটা লাঠি আছে একটু জোগাড় করে দাও তুলসী বচনে সবই সখী গানে দেব বুঝিবার দ্বারে শিবচনে সব সখী গণে যারা আবার চিনি ফেনি কলা মাখন রসালা রেহুড়ি কদম্ব নীলা আমার চিনি ফেনি কলা মাখন রসলা রেহুরি কদম্ব কিলা আজকের যা যা প্রয়োজন বলি পেরাশর ভাজা পেরাশর ভাজা আমার পুরি পোয়া খাজা পেরেশান ভাজা বলি রাধিকা করিয়াছিল গো রাধিকা করিয়াছিল আমার রাধিকা করিয়াছিল গো রাধিকা করিয়াছিল অমৃত কণিকা আদেশ লাড্ডুকা সঘিত মধুকচু মধুক ছুরি দেবতা পূজারে করিয়া ভজনে সামনে মিছিরি খে মিছিরে খেরি
যা যা দরকার, বিশেষ করে যারা ডালা সাজিয়েছো দেখতে পাচ্ছি না একটাও 16টা কলা। কই গো কলা দেখতে পাচ্ছি আছে, 16টা আছে, বেশ। কিন্তু শুধু একটা নয়, যারা যারা ব্রত করেছেন আমি এবছর বলে যাচ্ছি, যদি কোনোদিন সূর্য পূজা করো কিছু দাও বা না দাও 16টা কলা অন্তত দিতে হয়। কেন এই কলা দিতে মানে এই যে আমি ভগবানের চরণে, ভগবান তিনি 16 কলায় পরিপূর্ণ। হ্যাঁ, তো আজকে আমি সেই 16 কলা দিয়েই আমি গোবিন্দ সেবায় গোবিন্দ চরণে আমি সম্প্রদান করব। তো যাই হোক, যারা দেননি পরের বছর অবশ্যই দেবেন। তো আজকে রাধারানী সখীগণ সঙ্গে নিয়ে কুটিলা যাবে আগে। আগে রাধারানী যাবে না, আগে কুটিলা যাবে, তারপরে যাবে রাধারানী, তারপরে যাবে আমার সখীবৃন্দ। মায়েরা একটু উলুধ্বনি করবেন কেমন? চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো, ও চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গো। চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী, গোবিন্দ নন্দিনী ধ্বনি ও গোবিন্দ মোহিনী গো, গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ মোহিনী গো, গোবিন্দ মোহিনী, চলু রে চলু রে আজ রাধা বিনোদিনী। ও আগে আগে যাই কুটিলা পিঠে রাধা রানী, ও আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিঠে রাধা রানী গো। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, সখীগণ সঙ্গে চলে আমার রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী, সখীগণ সঙ্গে চলে আমার রাধা বিনোদিনী গো, রাধা আছে সবাই উলুধ্বনি। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, 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 সখীগণ সঙ্গে চলে আমার রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী, এমন সুন্দর মনিকে বাসির ছিল, এমন সুন্দর বন কি বনের মিলা, এমন সুন্দর মনিকে বাসির ছিল, এমন সুন্দর বন কি বনের মিলা, কোথায় বসতি না জানো যদি বলো গো, জানো যদি বলো, চলু রে চলু রে আরে রাধা বিনোদিনী, চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আজ রাধা বিনোদিনী গো। চলু রে আমার রাধা বিনোদিনী, চলু রে আজ রাধা বিনোদিনী গো। চলু রে আমার রাধা বিনোদিনী, কেমন বরণ তার চরিত্র কেমন, কেমন বরণ তার চরিত্র কেমন, বলি কেমন বরণ তার চরিত্র কেমন, কেমন বরণ তার চরিত্র কেমন, কোথায় বসতি আগো জানো যদি বলো গো, জানো যদি বলো, চলে যা সবাই নাচো নাচো।
প্রাণ সবাই মিলে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আমা এবার তো কুটিলা মাকে তাড়াতে হবে, উনি যাবেন না, কারণ মা এত ভালো নাচলে কি হবে, উপায় নেই, পদাবলিতে সেটাই বলছে। এইবার কুটিলা বলছে, ও বৌদি, বৌদি, ও বৌদি, এই এত সুন্দর বোনটা কে সৃষ্টি করেছে? বলে, জানিস ননদি, এই যিনি বোনটা সৃষ্টি করেছে, যদি অল্প বয়সের বিধবা নারী দেখে, তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমার হবে কিনা বল। কুটিলা চমকে ওরে বাবা, আমার দরকার নেই বউ তোর সঙ্গে সূর্য পূজায় যাওয়ার, আমি সতী নারী, আমাকে যেন কোনো পুরুষ না ছুঁতে পারে। বউ, আমারে ঘরে ফেরার পথ বলে দে। এই জায়গায় তত্ত্ব লুকানো, আসার পথটা সবাই চিনে আসে, আরে যাবার পথ সবাই ভুলে যায়। তাই ননদি বলছে, বউ ফেরার পথে বলে দে। বলে, ননদি রে, আমি কথা দিলাম, আমি ফেরার পথে তোরে বলে দেব, যে পথে এসেছিস তুই সেই পথে চলে যা। কে গো মায়েরা, এটা বাচ্চাদের কথা, যে পথে এসেছি সে পথে আমরা যাই, যাই না, পথ ভুলে যাই, পথ উল্টে যায়। এইবার মাঝ রাস্তা থেকে কুটিলা চলে গেল নিজ আঙিনায়। সখীগণ সবাই মিলে সূর্য পূজার মন্দিরে সেই পারসগুলো ডালাগুলো রেখেছে। ওমা, উনি নাকি যাবেন না, নাচবে। ঠিক আছে, আমি নাচাবো একটু পরে। হ্যাঁ, ডালাগুলো রাখো। সখীগণ ডালাগুলো রেখেছেন, আর ডালাগুলো রেখে আমার সারিভাবে বসবে, যাতে পুষ্পাঞ্জলিটা দিতে সুবিধা হয়। আমার পূজার জায়গাটা ফাঁকা রাখবেন, সেইভাবে বসবেন। এইবার সখীগণ ডালাগুলো নিয়ে সূর্য পূজার মন্দিরে হাজির হলো। কিন্তু মায়েরা, পুজো তো হবে, ব্রাহ্মণ কই? রাধে, ব্রাহ্মণ তো দরকার। এইবার আর বেশ, তাহলে ঠিক আছে, আপনারা একটু নিচে নিচে বসবেন, কেমন? নিজ নিজ জায়গা, নিজ নিজ স্থান, যাতে অসুবিধে না হয় হরিবাসন। এইবার প্রাণ গোবিন্দর কাছে গিয়েছে বাবা কুন্দলতা, রাধারানীর একজন সখী কুন্দলতা। কুন্দলতা গিয়ে ডাক দিয়েছে, অবটু, বটু তো ব্রাহ্মণের ছেলে, অবটু, বটু, আর দেরি নয়, আর একদম দেরি নয়, এক্ষুনি যেতে হবে, রাধারানী এসে গেছে সূর্য পূজার মন্দিরে। তা বটু মনে মনে ভাবছে, অনেক দিনের ইচ্ছা, আমার গোবিন্দ ব্রাহ্মণ সাজবে, যাই। ও কানাই, কানাই, আজকের আমি তোকে ব্রাহ্মণ সাজিয়ে আজকে নিয়ে যাব সূর্য পূজার মন্দিরে। তবে মনে রাখবি, তুই কিন্তু আসল ব্রাহ্মণ নয়, তুই ঘোষের ছেলে, আমি কিন্তু ব্রাহ্মণ। আমি তোর সঙ্গে যাব, তুই ব্রাহ্মণ, আমি তোর সঙ্গে যাব, কিন্তু ভাগে ভাগে যা যা পাবি আমার বেলা কিন্তু একটু বেশি বেশি দিবি। ব্রাহ্মণ তো এমনিতে একটু লোভী, আর কৃষ্ণ তো ঘোষের ছেলে, আর ঘোষের ছেলেদের কি পইতে হয়? হয় না। আমি গোয়ালা, আমি জানি ঘোষেদের পইতে কখন হয়, সেই বিয়ের সময়, যেমন আমাদের বিয়ের সময় হয়, ছেলেদের পইতে হয়। তো আজকে কৃষ্ণ ঘোষের ছেলে, ব্রাহ্মণ সাজাতে যা যা লাগে, মধুমঙ্গল মানে বটু সুন্দর করে কৃষ্ণকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছেন। হরি বল। তারে দেখি মনে সুখে, হরি বল। একজন এসো, একজন সাজাবে। এলাহি মাথারে কে, তারে দেখি মনের সুখে, এলাই মাথারে কে, তারে দেখি মনে সুখী, এলাহি মাথারে কে, তারে দেখি মনের সুখে, এলাই মাথারে কে। এবারে রসিক নগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রসের সাগর ঘরে ব্রাহ্মণের বেশ, রসিক